দুই পক্ষ দুই দিকে যখন দাঁড়াইয়া গেল, ওই মাঠের মধ্যে গাছের ভিতরে একটা পাখির বাসা ছিল। ওরে টোনাটুনি পাঁচটা বাচ্চা নিয়ে গো ওই বাসাতে বাস করে। দুই পক্ষের বীর যখন এসেছে সমরে, তখন টোনা বলে, ওরে টুনি আমি বলি যে তোর ঠাই, চলে যুদ্ধ লাগার আগে আমরা পালাইয়ে যাই। যুদ্ধ লেগে গেলে তখন গো মরণ হবে সুনিশ্চয়। জানিস তো এই জগতে সবাই বেঁচে থাকতে চায়। টুনি বলছে, টোনা জীবন বাঁচাবার জন্য এখান থেকে পালিয়ে যাব? বড় বড় বীর তুমি দেখেছো, আর কিছু দেখো নাই? সম্মুখেতে দিয়ে দেখো তোমার দুই নয়ন। অর্জুনের রথের পরে বসা রয়েছে জীবনের জীবন। কত মুনি ঋষি ধারে করিয়া গো ও যারে খুঁজিয়া না পায়, সম্মুখেতে বসায় আছে ওই কৃষ্ণ রসময়। কৃষ্ণ দর্শন করে যদি আজি আমরা মরি, মরণের পরে পাব নিশ্চয়ই গোবিন্দের চরণ। টোনা বলছে, টুনি ওই সব ভক্তি মার্গের কথা আমাকে শোনাস কি? তাহলে তুই থাক, আমি চলে যাই। টুনি বলছে, তুমি যাও কেন? তুমি যে পিতা আর আমি যে মাতা, সন্তানের জননী আমি গো। টোনা বলি তব ঠাই, সন্তানের জন্য মায়ের কেমন লাগে তা তোমার জানা। শুধু টোনাটুনির কথা নয়, বিশ্ব মানবের কথা, সর্বজীবের কথা ভেবে দেখো। একটা টুনটুনি পাখি জগৎ জীবকে শিক্ষা দেবার জন্য কত সুন্দর কথা বলছে। মা মা হওয়া নয় মুখের কথা, যে না বোঝে সন্তানের কথা। একটা মা সন্তান হতে গেলে তার জীবনটাকে মৃত্যুর কোলে ঢেলে দিতে হয় তাকে। কত মা একটা সন্তান জন্ম দিতে হাসপাতালে মারা যায়, ঘরে মারা যায়। মৃত্যুকে স্বীকার করে মা একটা সন্তানের জন্ম দেয়। সেই মায়ের ঋণ কেউ শোধ দিতে পারে? কেউ পারে না। কিন্তু দুঃখ লাগে, ব্যথা জাগে। আমরা মানুষ হয়ে সেই মাতা পিতাকে আমরা কত কষ্ট দেই। কত সন্তান বড় হয়ে যে মায়ের স্তনের দুগ্ধ খেয়ে সন্তান বড় হলো, সেই সন্তান মাকে দেখে না। টুনটুনি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমরা কখনো মাকে কষ্ট দেব না। টুনটুনি বলে, ওরে টোনা উড়ে যাও তুমি, দেখা যাক কি করে আমাকে কৃষ্ণ জগৎ সম। টোনা তখন উড়ে গেল গো, টুনটুনি রয়েছে বাসায়। বাচ্চাগুলো কোলে করে তখন কৃষ্ণ গুণ গায়। আমি অন্তরেতে অন্তর্যামী গো, জানতে পেলাম তাই ওদের বাঁচার ব্যবস্থা করলাম শ্রীনন্দের কানা। দুর্যোধনের একটা হাতি ছিল, সে যখন হাঁটতে হাঁটতে আসে, হঠাৎ এসে দাঁড়ালো এসে ওই গাছটারই পাশে। আমি বললাম, অর্জুন ওই যে হাতির গলায় একটা ঘন্টা আছে, বানাঘাতে ঘন্টার দড়ি কেটে দাও। সাথে সাথে বান নিয়ে হাতে যখন ঘন্টার দড়ি কেটে দেয়, অমনি ঘন্টার দড়ি কেটে ঘন্টা পড়লো মৃত্তিকায়। ঘন্টার মধ্যে বাচ্চা নিয়ে গো টুনটুনি কৃষ্ণ গুণ গায়। 18 দিন দারুণ যুদ্ধ কুরুক্ষেত্রে হয়। কত বড় বড় বীর মারা গেল গো, বেঁচে থাকলো টুনটুনি। ভক্তির কথা
মন দিয়ে মাতা তুমি যাহ শুনে। অমন করে যদি কেউ জগতে গো আমার উপর দিতে পারে ভাব, ভব সিন্ধু পার করি তাকে ভাব কর্ণধার। যারা বোঝে না তারা আমার দোষ দেয়। প্রকৃতপক্ষে দোষ আমার না। মানুষ যেমন কর্ম করে মানুষ তেমনই ফল পায়। আমার দোষ দেওয়া মোটেই উচিত নয়। তবে একটা কথা শোনো, সর্বগ্রাসী হয়ে যদি ওঠে কোনো জন, হাতিয়ার হাতে পেয়ে করে নারী নির্যাতন, বসমাতা বসিতে কি তখন পারে পাপের ভার, ধর্মকে রক্ষিতে তখন আসেন অবতার। 6টি দোষে দুষ্টতব পুত্র দুর্যোধন, যুদ্ধক্ষেত্রে আততায়ী তাই হয়েছে নিধন। তোমার পুত্র 6টি দোষে দুষ্ট। অগ্নিদগ্ধশ্চৈব শস্ত্র পানি ধনাপহ, বৃত্ত ভার্যা হরশ্চৈব সরয়েব আততায়ী ভবে। এই 6টা দোষই তোমার পুত্রের মধ্যে আছে। আর ওর সঙ্গে যারা ছিল তারাও মরেছে। কেন জানো? কেউ মরেছে কর্মফলে, আর কেউ মরেছে অভিশাপের তরে রণমঙ্গল। অভিশাপ থেকে তো আমি মুক্ত করতে পারি না। যে অভিশাপ দেয় সে যদি মুক্ত না করে ধরে তাহলে কেউ মুক্ত হতে পারে না। প্রমাণ শুনবে? এক রাজা বড় প্রজাবৎসল, মনে মনে ভাবে রাত্রিবেলায় প্রজাদের একটু দেখিবারে যাবে। একা একা রাত্রিবেলা যখন ঘুরিয়া বেড়ায়, ফোন করিয়া টিনের চালায়, ঢিলের শব্দ হয়, গড় গড় করে ঢিল মাটিতে পড়ে। সর্পমূর্তি হলো, ঘরের মধ্যে গিয়ে বাড়ির মালিককে দংশন করে এলো। বাইরে এসে একটা যুবতী হয়ে গো ওরে যখন হেঁটে যায়, রাজা তখন ডাক দিয়ে ওই যুবতীর প্রতি কয়, ও যুবতী বলি তোমার প্রতি, তুমি হও কে বা? যাওয়ার আগে আমার পুরো ভাগে একটু তাহার জবাব দেবা। দেখে বলে যুবতী, আমি হই নিয়তি গো, বলি তোমার পাশাপাশি যার যেভাবে মরণ থাকে তাকে মারতে আসি। রাজা বলছে তুমি নিয়তি? বাহ, বড় ভাগ্য বসে আজ দেখা পেলাম, এলাম তোমার পাশে। আচ্ছা, আমার মরণের শেষে আমার কোথায় জায়গা হবে আমাকে একটু বলে দিতে পারো? বলে শুধু বলতে পারি না, তোমাকে নিয়ে দেখিয়ে আনতে পারি। নিয়ে চলো। নিয়তির শক্তি বলে রাজাকে নিয়ে যখন এসে যায়, অভিনব ঘরের কাছে গিয়ে হইল উদয়। একটা ঘরের কাছে গিয়ে তখন গো ও রাজা দেখিবারে পায়, ঘরের মধ্যে ঘোড়ার লেদি বোঝাই করা রয়। রাজা বলে, ও নিয়তি, বলি তব সন্নিধান, বলো দেখি এই ঘর ভরা ঘোড়ার লেদি কেন? নিয়তি বলে, শুনো রাজা, তোমার মরণ যখন হবে এই ঘরে থেকে তুমি ওই ঘোড়ার লেদি খাবে। রাজা বলছে, বলো কি? আমি ঘোড়ার লেদি খাবো কেন? আমার কি দোষ? বলে, তোমার মনে নেই? আমি মনে করিয়ে দিচ্ছি। একদিন মধ্যাহ্নকালে তোমার স্ত্রীকে নিয়ে শয়ন করতে গেলে সেই ঘটনা বলবো রাজা আজ কবস্থলে। এক ভিখারি এসে তোমার দ্বারদেশে গো তোমাকে ডাক দিয়ে জানায়, তুমি খেতে না দিলে বুঝি আমার জীবন যায়। তুমি বললে আমি একটা আনন্দ রসে নিমজ্জিত আছি আর তুমি খেতে চাইছো। তোমার ছিল অশ্বশালা, সেখান থেকে তুমি একটা অশ্বের লেদি হাতে নিয়ে ভিখারির কাছে গিয়ে বললে, সময় নেই, অসময় দিই, তোমার খেতে হবে। রাজা করে বর্ণনা, এত লেদি তো খাওয়া যায় না, একটু কমানো যায় না? তা যায় না তো কি, কমানো যায়। কিসে? উল্টো সাধনায়। উল্টো সাধনাটা কি?
বলে তুমি বাড়িতে গিয়ে এমন একটা কর্ম করবে, মানুষ তোমাকে ভাববে প্রচন্ড খারাপ, চরিত্রহীন, কিন্তু কর্মটা সত্যিকারের যেন ভালো হয়। রাজা তখন ধীরে ধীরে বাড়ি চলে এলো। 18 বছরের যুবতী মেয়ে রাজার ঘরে ছিল। নিজের মেয়েকে নিয়ে মাঠের মধ্যে গিয়ে গো তখন বাঁধে ছোট্ট ঘর। রাত্রি দিন কাটায় রাজা তথায় নিরন্তর। মেয়ের কাছে সারা রাত্রি কৃষ্ণ কথা কয়। লোকে ভাবে রাজার চরিত্র খারাপ হয়ে যায়। সব জায়গায় রাজার বদনাম ছড়াইয়ে পড়িল। নিজের মেয়েকে নিয়ে এবার রাজা সংসার পাতাল। একদিন নিয়তি ভাবে পরীক্ষা করতে হবে। রাত্রিবেলায় যায়, গিয়ে দেখে রাজা মেয়ের নিকটে কৃষ্ণ কথা কয়। বলছে বাহ, চমৎকার, সবাই যাকে মন্দ বলছে আমি এসে দেখলাম সে কত ভালো। তাই নিয়তি বলছে না না, কারো সম্পর্কে সম্যক ভাবে সঠিক ভাবে কেউ কিছু না জেনে কারো নিন্দামন্দ কখনো কেউ করো না। কেন? নিন্দামন্দ করলে কি হয়? তুমি যেখানে তার নিন্দা করছো ওই জায়গাটা যদি তার ভালো থাকে, তার জীবনের যদি কোনো পাপ থাকে তাহলে সেই পাপ তোমার ঘাড়ে গিয়ে চাপতে তোমার। উল্টো সাধনা করেছিল রাজা, তাইতে তার একটু পাপ কমে গেল। রাজার কিছুদিন পরে যখন মরণ হলো, ঠিক সেই ঘরে গিয়ে দেখিতে পারে গো মাত্র একটা ঘোড়ার লেদি রয়। ডাক দিয়ে রাজা তখনই নিয়তির কাছে কয়, তুমি যা বললে তাই করিলাম, নিয়তি বলিত অবস্থান। একটা ঘোড়ার লেদি তাহলে এখানে আছে কেন? নিয়তি বলে যে ঘোড়ার লেদিটা তুমি গো ওরে নিজের হাতে করে দিলে এটা অভিশাপের লেদি, ঘটে যাবে তোমারই কপালে। এটা তোমাকে খেতে হবে। কেন? এটা অভিশাপের লেদি। গান্ধারী, হে গান্ধারী জননী, অভিশাপ যদি কার উপর থাকে সেই অভিশাপ সে খণ্ডন না করলে খণ্ডন হয় না। বিশ্বকে অভিশাপ করেছিল অম্বা, কর্ণকে অভিশাপ করেছিল পরশুরাম, দ্রোণাচার্যকে অভিশাপ করেছিল একলব্য। প্রত্যেকের পিছনে একটা করে ঘোড়ার লেদি আছে। আমার দোষ দেওয়া কেন? দোষ আমার না, না বুঝে দোষ দেওয়া ভালো না। আর তোমার ছেলেদের যে তুমি জন্ম দিয়েছো ওদের জন্ম তো মোটেই লাভ না। তুমি বললে পাণ্ডবদের জন্ম ভালো না, না না, সাধারণ মানুষের যে অবস্থায় জগতে জন্ম হয়, পাণ্ডবরা এই জগতে জন্মে নাই তেমন অবস্থায়। এক একটা দেবতার পরে মাগো ওরা জগতে জন্ম নিল, ধর্ম সংস্থাপন করতে ওরা আগেই জগতে এলো। বললে কুন্তী, তার নাকি চরিত্র খারাপ। আরে কুন্তী তো সূর্যকে ডেকে এনে একটা সন্তান জন্মিয়েছে, তুমি একটা হেরিকেন নিয়ে একটা সন্তান জন্মাও তো কেমন পারো? পারবা? এই শক্তি থাকা চাই, সাধন বল থাকা চাই। যারা না বোঝে তারা খারাপ বলে। মামা তুমি চালাকি শয়তানি কম করেছো। ভীমকে মারবার জন্য বিষ মাখানো পিঠে তাকে দিয়েছিলে, যেদিন তুমি মারতে চেয়েছিলে ওই কুন্তির ছেলে পরের ছেলেকে মারবার তরে গো ওরে যেদিন সতত চায় ওই পরের ছেলে মরার আগে নিজের ছেলে তার ধ্বংস হয়ে যায়। যত করো চালাকি পিছনে দেখো জ্বালাকি। ছোট্ট একটা গল্প শোনো। দুই বন্ধুরা আমার শ্যাম, ওরা দুইজন, একজন অত্যন্ত সরল আর একজন মারাত্মক চালাক, শয়তানের আটি, মানে রুইয়ে দিলে গাছ হয়। ওরা দুইজন হাটে গেছে, হাটে গিয়ে একটা কাঁঠাল কিনেছে। তা রাম হচ্ছে মারাত্মক সরল আর শ্যাম চালাক। কাঁঠাল ভেঙে দুজন খেতে বসেছে। এখন রাম আর শ্যাম বলছে কাঁঠাল তো 10 টাকা দিয়ে কেনা হলো, কে কয় টাকা দেবে? তার একটা কাজ করা হোক, আমরা কোষগুলো খেয়ে গুনে গুনে রাখি আটিগুলো, যার ভাগে যে কয়টা আটি পড়ে সেই অনুপাতে দাম দেওয়া হোক। পরে তাই ঠিক, যে সরল মানুষ সে কোষ খেয়ে ঠিক ঠিক আটি থয়।
আর শয়তান বেটা কোষ শুদ্ধ আটি শুদ্ধ গিলিয়া ফেলায়। কোষ হয়েছে যে কয়টা, মোট 33টা কোষ হয়েছে। তা ওই যে শয়তান সে 11টা আটি শুদ্ধ খাইছে আর 11টা আটি রেখে দিয়েছে, আর যে সরল সে রাখছে 11টা, সে 11টাই খাইছে। গড়ে সমান সমান দাম দেওয়া পড়ে গেছে, 5 টাকা আর 5 টাকা, 10 টাকা দাম। ও তো সরল, কিন্তু তুমি যে অন্যায়টা করলে জানলো একজন কে, বিশ্বপিতা, তাকে ফাঁকি দিতে পারে না কোনো জন। কর্ম অনুযায়ী ফল সে করে থাকে অর্পণ। ওই কাঁঠাল খেয়ে যখন সে বাড়ি চলে গেল, বাড়ি গিয়ে ওই কাঁঠালে তখন চাপ দিল, বাড়ি গিয়ে কাঁঠালে চাপ দিয়েছে, প্রচন্ড পায়খানা পেয়েছে। সারা রাত্রি ভরে ঘরের পিছনে পায়খানা করেছে, পায়খানায় যাবার মতো শক্তি আর নাই। এখন ঘরে টান টান হয়ে শুয়ে আছে। রাত্রিবেলা দারুণ বৃষ্টি হয়ে গেছে, মল যা ছিল ধুয়ে মুছে কাঁঠালের আটিগুলো পড়ি আছে, ওই একেবারে গোনা গোনা বাসা বাসা 11টা আটি, চকচকি আটি, মার্বেলের মতো তেল তেলা আটি, একেবারে ফেল ফেলাইয়ে তাকাই আছে ব্যাঙের চোখের মতো। ওর স্ত্রী চিন্তা করছে আমার স্বামীর শরীরটা ভালো না, পাতলা পায়খানা করছে, কাঁঠালের আটি দিয়ে আর কুমড়ো শাক দিয়ে একটু মুসুরির ডাল রান্না করে দিই, কোন জায়গা আটি পাই। ভাবতে ভাবতে ঘরের পিছনে গিয়ে তখন দেখিবারে পায় 11টা কাঁঠালের আটি, পেলাম গোবিন্দে কি পায়। ঠাকুর আটি এখানে রেখে দিয়েছে, ওই আটি নিয়ে মানে শয়তান যে আটি খাইছিল আবার ওই নিচের দাঁত দিয়ে রেখে দিয়েছে সেই আটি। দেখেনি কি করি, আবার উপর দিয়ে ঢোকে। ওর গিন্নি রান্না করে স্বামীকে খেতে দিয়েছে, স্বামী যত্ন করে খেয়েছে। কাঁঠালের আটি খাওয়ার পরে বলেছে গিন্নির ধারে, হ্যাঁ গো, তা কাঁঠাল তো আমি বাড়িতে কখনো কিনে আনিনি, তুমি কাঁঠালের আটি কোথায় পেলে? বলে কেন, ঠাকুরের কৃপা হয়েছে, আমাদের ঘরের পিছনে ঠাকুর 11টা আটি রেখে দিয়েছে, আমি সেই আটি এনে তোমাকে রান্না করে দিয়েছি। বলে বলিস কি, ঠাকুর দিয়েছে? আমি হাটে কাঁঠাল খেয়েছিলাম, আটি শুদ্ধ তো পায়খানা করে রাখছিলাম, আমার পায়খানা আমার খাওয়ালি। ওর গিন্নি বলছে শোনো, দোষ আমার না, নিশ্চয়ই তোমার কোনো শয়তানি আছে। তার কারণ কি জানো, মান বুঝে ধন আর বিচি গুনে করি। কাঁঠাল খায় মদনগঞ্জে, পায়খানা খায় বাড়ি। যার যেমন কর্ম তার তেমন ফল, বলি কমলাখি তেমন ফলই তুমি পেলে মাগো, যেমন করিলে চালাকি। আমার যেমন চালাকি করেছো তেমন ফল পেয়েছো। তুমি বর চুরি করে এনেছিলে না, বলো। দুর্বাসা মুনি যেদিন কুন্তির বাড়িতে যায়, সেই ঘটনা বলবো আমি মাগো আজ তোমায়। ডাক দিয়ে বলে, হে কুন্তি তুমি আমার কথা হবে, পরানো ভরিয়া আমাকে ভোজন করাবে। বলে হ্যাঁ ভোজন করাবো। বলে ভোজন করবো, তবে একটা কথা। কি কথা? যে যা যা আমি রান্না করবো সবকিছু রাখার পাত্র চাই। বলে তাই দেবো। সব পাত্র দিল, কিন্তু মিষ্টি অন্ন রাখার পাত্র কম পড়ে গেল। কুন্তি বলল, যদি কমই পড়ে থাকে সেবায় যাতে তুমি মুনি না পাও কোনো দুঃখ, মিষ্টি অন্ন রাখবার জন্য পেতে দিলাম আমার এই দুঃখ। বলে মা, তোর এই ত্যাগ, তোর এই সেবা পরায়ণতার জন্য তোকে আমি বর দিয়ে যাব। স্নান করি আয়। ও গেল স্নান করতে, মুনি বসেছে ধ্যান করতে, আর তুমি গান্ধারী কুন্তির কণ্ঠস্বর নকল করে সেখানে গিয়ে বললে আমি এসে গেছি, আমাকে বর দেন। চোখ বুঝে বর দান করলো।